আইসিটি সেক্টরে ভূমিকা ও করণীয় নিয়ে বনানী ক্লাবে প্যানেল ডিসকাশনের আয়োজন করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, টেকনোলজির পরিবর্তন হলেও বিগত সরকারের আমলে মানুষ এর সুফল ভোগ করতে পারেনি। আমরা যে কাজটি আজকে থেকে 25 বছর আগে শুরু করেছিলাম, সেই কাজটি যদি মাঝখানে যে 17 বছরের যে সরকার, সেই সরকার যদি সেটাকে মিসইউজ না করত বা সেটাকে ব্যবহার করে তারা দুর্নীতি বা অর্থ উপার্জনের পন্থা হিসেবে ব্যবহার যদি না করে তারা মানুষের কল্যাণে যদি আইসিটিটাকে ব্যবহার করত, তাহলে তো আজকে আমরা এই অবস্থায় আসতাম না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে আইসিটি সহ সকল সেক্টরে উন্নয়ন করা হবে। জাতীয়তাবাদী শক্তি সবসময় বিশ্বাস করে বাংলাদেশ হওয়া উচিত সেভাবে যেখানে জনগণের ক্ষমতায়ন হয়, যেখানে দেশের প্রতিটি মানুষের জন্য অপরচুনিটি তৈরি হয়, যে উন্নয়ন সেটা দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে ইনক্লুসিভ হবে। আমরা সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হবে না। যাদের মেধা রয়েছে বৈষম্যহীনভাবে প্রত্যেকের জন্য রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে সেই সুযোগটুকু আসবে। সেই সুযোগ তৈরির প্রত্যাশাই কিন্তু বিএনপি বিভিন্ন পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।